গুড মর্নিং সবাইকে। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে গেছি। এর আগে আপনারা দেখতে পেরেছেন যে আমার এর আগের ভিডিওটা ছিল 15ই আগস্টে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে আপনারা দেখতেই পেলেন আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। সকালে উঠে জাস্ট মাইন্ড রিল্যাক্সেশন আর মাইন্ড কী বলবো পজিটিভ রাখার জন্যই ব্যাস একটু হাঁটাহাঁটি করছিলাম ঘুম থেকে উঠেই। তো এখন ঘুম থেকে উঠেই আমি এই কাজটা করে নিয়ে বাকি আমার ঘরের বাসি কাজ সব হয়ে গেছে। স্নান করব, পুজো করব, 8টার মধ্যে আমি পুজো কমপ্লিট করে নেব। সকাল 8টার মধ্যে আমার পুজো হয়ে যায়। তো ঠিক আছে, আজকের দিনটা এখান থেকে শুরু করেছি। আশা করছি আপনাদের আমার এই আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন। তো সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ওয়েলকাম জানাচ্ছি। আমি সুজাতা, আমার চ্যানেল সুজাতা শীল লাইফস্টাইলে আপনাদেরকে সবারই ওয়েলকাম। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এর আগেও আমার ভিডিও দেখেছো কি করি কি না করি, তো আজকেও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছো আমার স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে কিছুটাই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, কারণ সময় খুব কম ছিল। এখন বাজে সকাল 8টা 15। তো আমি এখন তোমাদের সঙ্গে আমার আসনটার দর্শন করে নাও, ব্যাস আজকে পুজো করে নিয়ে তোমাদের সঙ্গে এই সময়টুকু একটু জাস্ট আমি ঠাকুরের ভিডিওটা শেয়ার করছি। তারপরে গিয়ে আমি আমার কাজে লেগে পড়বো। চলো, এখানে এই গাছটি তোমরা দেখতে পাচ্ছো, গাছটিকে কেউ কিছু চিনো নাকি বলো তো আমাকে একটু কমেন্ট করে। গাছটির নাম কি আর তোমাদের আছে কি না? অবশ্যই, কেন থাকবে না। চারোদিকে বাড়ির প্রত্যেকটা মানুষের বাড়ির আশেপাশে রাস্তায় জঙ্গলে সবখানে থাকে। সেটা হচ্ছে কচু গাছ, তাই তো? তো এটা হচ্ছে দুধ কচু, মানে এটা গলা চুলকা, ঠিক আছে? এই গাছটি তোমরা যদি কাঁচা কাঁচাও যদি এটাকে যদি মানে স্যালাড বানিয়েও খাও, তবুও গাল মানে গালে বা তোমার হচ্ছে মুখের ভেতর বা গলাতে চুলকোবে না। তো এখানে দেখতে পাচ্ছ না গাছটির থেকে সাদা সাদা রঙের কীরকম একটি পাউডার মানে বেরোচ্ছে। তো এই গাছটির এটাই খাসিয়াত এরকমই হয়। তো ঠিক আছে, আমি গাছটি একটা একটা করে কচুর ঠাড়ি কেটে নিচ্ছি। তো তারপর গিয়ে আমি নতুন আরেকটা সবজি আছে, সেটা আমাদের ঘরে আছে, তো সেটাকেও কেটে নেব। তারপর দুটো মিলে একটা ভেজ আইটেম বানাবো। তো ভেজ আইটেমটা এই জন্য বানাবো কারণ যেটা সত্যি কথা, আমি ননভেজ কিছুই খাই না, তার মধ্যে রসুন পেঁয়াজও খাই না। আমি সবসময় নিরামিষটাই মানে মেনটেন করি আর আমি খাই। আমার বাড়ির লোকরাও সবাই জানে, সেজন্য আমার জন্য আলাদা করে কখনো বানানো হয় বা আমি নিজেরটা আমি নিজেই করে নিই। তো সেটাই আমি আজকেও সেই ভেজ আইটেমটা করব। তো সেজন্য তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে শেয়ার করি। এই 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 সবজিটা মানে আমার খুবই খুবই প্রিয়, কারণ আমি এই কচুর ডাগাটা আমি খুবই ভালোবাসি। আর এরপর যে তোমাদের সঙ্গে আমি দেখাবো সেই জিনিসটা আমি খুবই ভালোবাসি, আমার একটা প্রিয় জিনিস। তো সেটা কি বলতে পারবে? কেউ গেস করতে পেরেছো? তো ঠিক আছে, দেখে নাও। এটা হচ্ছে সেই সবজিটা। এটা কি বলো তো, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাগা মানে গাছ। তো এর থেকে আমি 4-5টা ডাগা কেটে নেব। তারপর এই দুটো মিলে একটা ভেজ আইটেম করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি দেখি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না।
পারছো আমার এখানে কচুর ডাগা আর মিষ্টি কুমড়ের ডগাগুলো কাটা হয়ে গেছে, সাইজ মতো আমি কেটে নিয়েছি। তো এখন আমাকে মশলা করে নিতে হবে। তো মশলার মধ্যে হবে সর্ষে আর লঙ্কা দিয়ে পেস্ট করব, ঠিক আছে। আর এই খাবারটা টোটালি নিরামিষ আইটেম, এটা হচ্ছে আমার নিরামিষ আইটেম। আমি অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়া দাওয়া করি, আমার ওই ননভেজ আমি কখনো খাওয়া দাওয়া করি না। তো সেজন্য এখানে কোনো রসুন পেঁয়াজের ব্যবহার হয়নি, এটা শুধু আমার জন্য হয়েছে নিরামিষ সবজি, বাকি বাড়ির লোকরাও খেতে পারবে। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে দেখতে কেমন হয়েছে, ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তখন ভিডিওটা করে তারপর আমি খাওয়া দাওয়া করলাম, রান্নাবাড়ি করলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে টিউশন পড়ানোর জন্য। আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, বাইরে যেটা ওয়েদার দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি পড়বে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো তোমরা দেখতেই পারছো আমার টিউশন পড়ানো হয়ে গেছে, এখন আমি বাড়িতে ফিরছি। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাওয়ার রাস্তাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেই রাস্তা দিয়ে আমি টিউশন পড়াতে আসি আর যেই রাস্তাটা দিয়ে আমি বাড়িতে যাই। তো একটাই রাস্তা। তো এটা হচ্ছে আমাদের জায়গার একটা ছোট এরিয়া বলতে পারো। তো যেখানে আমার স্টুডেন্টদের বাড়ি, সেখানে আমাকে গিয়ে পড়াতে হয় রোজ। তো তোমাদের কার কার ডেইলি ডিউটি থাকে, কাজ থাকে, বা যেরকমই হোক আমাকে কমেন্ট করে বলবে, তো আমার অবশ্যই ভালো লাগবে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের লক্ষ্মীপুরের ব্রিজ, অনেক সুন্দর করে বানানো হয়েছে, আমার তো ভালো লাগে। তো ঠিক আছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে যে কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। ও, তো দেখতেই পারছো তোমরা যে আমি টিউশন পড়িয়ে জাস্ট বেরিয়ে পড়লাম। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়ির সামনে। আর সেটাই, টিউশনটা শেষ করে যখন বেরোচ্ছিলাম, তো তখন আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। অন্ধকার খুব দেখা যাচ্ছে না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। তো সেটাই, তো চলো দেখতে থাকো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, তো সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, বাড়ি পৌঁছে গেলাম, পরে দেখা হচ্ছে। তো এখানে আমি স্নান করে নিয়েছি, এখন আমি পুজো দেবো। সন্ধ্যাবাতি দিয়ে পুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও।